এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার গোলাপ গাছে 7 দিন আগে তুলে রাখা ফুটেজ এবং এর যে কীভাবে উন্নতি হয়েছে গাছটাতে তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো এই যে গোলাপ গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে 1 মাস পুরো বর্ষাতে আমি একে কোনো খাবারই দিইনি, তার ফলে গাছটা যেন সেই একরকমভাবে সতেজ না, কুঁড়িও ঠিকভাবে আসেনি গাছটাতে। এরপরে কিভাবে এর চমৎকার হয়েছে আমি তোমাদের সাথে চলো শেয়ার করছি। তো এই যে মাটিটা দেখতে পাচ্ছ পুরোটাই ওপরে শ্যাওলা পড়ে রয়েছে, এর ম্যাজিক দেখাচ্ছি তোমাদের। আর মেঘে শরৎ নেমেছে, আকাশে মেঘ ভরা ঘন ঘন বৃষ্টি, সুন্দর ও চমৎকার আকাশের ছোঁয়া তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবং আমিও দেখে এই আকাশের সৌন্দর্য মুগ্ধ হয়ে গেছি। তোমরা তোমাদের এই আকাশের সৌন্দর্য দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে গিয়ে আমার 7 দিন পরের ফুটেজ। গাছটাতে তোমরা বললেও বিশ্বাস করবে না, গুণে শেষ করা যাবে না, এতগুলো ফুল ফুটেছে। প্রত্যেকটা গোলাপ এত সুন্দর কুড়ি এসছে, এত সুন্দর সতেজভাবে রয়েছে। মিনিমাম 15 দিন মতো গোলাপ ফুলগুলো ফুটেছিল, একটাও ফুল নষ্ট হয়নি। আমি গাছটাতে কী দিয়েছিলাম বলো দেখি তোমরা? দিয়েছিলাম সর্ষের খোল, গুঁড়ো করে মাটিটা একটু উর্বর করে নিয়ে ওর মধ্যে সর্ষের খোল দিয়ে মাটিটাকে শুকনো করে কিছুদিন পর জল দিয়েছিলাম। তারপরেই দেখতে পেলাম এই অদ্ভুত ম্যাজিক। এই ম্যাজিকটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই জানিও। আর এই গাছ ভরা ফুল দেখে তো আমার মন সবসময় খুব ভালো হ্যাপি হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে আছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।